মামাতো ভাই যদি বিয়ে পেয়ে নেয়, আপনার মতো স্বামী আজকে কলকাতা কামে চলে গেছেন, স্বামী গো আমার আজকে খালেদা ভাইয়ের বিয়ে আছে, আপনি আমাকে ছুটি দিবেন কি দিবেন না বলেন। স্বামীকে ফোন করবে না। আমার মা বোনেরা বিয়ে শাদী পেতে গেলে আমার মা বোন স্বামীর বিনা আদেশে চলে যায়। এই মা খালা বেটি বোন আমার নবী বলছেন পৃথিবীর মহিলারা শোনো, যে সব মহিলারা স্বামীর বিনা অনুমতিতে চলে যাবে। ওরে মা বোন, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই রে। আমার নবী বলেছেন স্বামীর বিনা অনুমতিতে যাওয়া যাবে না। স্বামী যদি আপনাকে ইজাজত দেয়, স্বামী যদি অনুমতি দেয়, তাহলে আপনি বাড়ি থেকে যাবেন। নানা রকম বাহানা করে আর স্বামীদেরকে রাখে ঘরে, আর ভালো লাগে না, জি হ্যাঁ, আর ভালো লাগে না তাদের পার্কে না গেলে, আর ভালো লাগে না তাদের মার্কেটে না গেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, আর সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। সৃষ্টি সেরা জাতি নারী, আর হিসাব দিবে যাতে বাড়ি, কি জবাব দিবে তুমি হাসরের কালে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, আর সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মেনে চলো আল্লাহর কানুন, তবে তুমি বাস্তবায়ন, আর ফাতেমারই সাথে তুমি জান্নাতে যাবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, আর সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মা খালা বেটি বোন আমার, বিশ্ব নবীজি বললেন নারী রে, আমার নবীর হাদিসের কথা নবীজি বলেছেন, এ মহিলারা তোমরা যখন বাড়ি থেকে বাইর হও, আমার যে সব মা বোনেরা বেপর্দা হয়ে বাড়ি থেকে বাইর হয়েছে, আমার মা বোন কত রকমের কুমকুম লাগিয়েছে, লিপস্টিক লাগিয়েছে, সাজন গুজন করেছে। মা বোন যে সব মহিলারা সাজন গুজন করে জালসার মাহফিলে, জানি না মা খালা তোমার নিয়তের খবর আল্লাহ ভালো জানে। আমার নবীজি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, নারী রে তোমার নিয়তটা জানি না মা বোন আমার, তুমি বোরকা পিনে এসেছো, চাদর গায়ে দিয়ে তুমি মাদ্রাসার জালসা শুনতে এসেছো, মা তোমার নিয়তটার খবর আমার আল্লাহ জানে। যে সব মহিলারা বেপরদা হয়ে যারা চলাফেরা করে, ওরে মা বোন ইবলিস শয়তান তোমার সৌন্দর্যটা প্রকাশ করে দেয়। আল্লাহর নবী বলেছেন, আল মারাতু আওরাতুন ফাইদা খালাফা শয়তান। আল্লাহর নবী বললেন ইবলিসের কাজ হলো ওই নারীর সৌন্দর্যটাকে প্রকাশ করে দেওয়া। এ মা খানা বেটি বোন আমার, যত বর পুরুষ তোমাকে দেখবে মা, ও বেটি জাইনা, বেটি ফাতেমা, বেটি আয়েশা রে, যত পুরুষ তোমাকে দেখবে মা, সমস্ত পাপ তোমার উপরে লোড হবে। একজন পুরুষ অপর নারীকে দেখতে পারে না, অপর নারী একজন পুরুষ অপর নারীকে দেখতে পারে না, নারী একজন অপর পুরুষকে দেখতে পারে না। এ মা বোন আমার, বাবাজি ভাই আমার, পুরুষেরা মনে মনে ভাবছে মৌলানা কোথা থেকে এসেছে, শুধু মা বোনদের বদনাম চালু করেছে। ও পুরুষ শুনে নাও, আমার আল্লাহ পুরুষকে সম্বোধন করে বলেছেন, ওরে পুরুষেরা তোমরা শুনে নাও, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার আল্লাহ বলছে, হে নবী বলে দাও, ওরে এই এলাকার মা বোন বাবাজি ভাই আমার আল্লাহ বলছে, ও নবী বলে দাও, ওই সব পুরুষেরা যখন বাড়ি থেকে বাইর হবে, তাদের চোখের যেন দৃষ্টি নিচে থাকে, তারা নিজের জানা সেইভাবে তারা কি করে হেফাজত করে। ও বাবাজি ভাই আমার, আল্লাহর জমিনে যা কাজ করো আমার আল্লাহ পাক জানতে পারে। এবারে বলবো মা আমার, খালা বেটি বোন আমার, আল্লাহর নবী হাদিসের কথা নবীজি বলেছেন, ও মহিলারা শুনো, আমার আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমার রব্বুল আলামিন বললেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না। আমার আল্লাহ বলছেন নবী বলে দাও, এলাকার মহিলারা যখন বাড়ি থেকে বাইরে হবে, তাদের চোখের যেন দৃষ্টি নিচে থাকে, আর তারা নিজের শরমগার হেফাজত করে। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মহিলারা তোমরা যখন বাড়ি থেকে বাইর হবে, তোমাদের বুকে ওড়নি দিয়ে দাও, পট্টি দিয়ে দাও, ওয়ালিয়াসরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ বলছেন, নারী বুকের উপরে ওড়নি দিয়ে তুমি দুনিয়ায় চলাফেরা করো। নারে তাকবীর, আল্লাহু আকবার। তাই আমার বাবাজি ভাইরা, আমার মা খালা বেটি বোন, আজকে মাদ্রাসার উদারতা, মাদ্রাসার ভালোবাসা, আবার অনেক বাবাজি ভাই আছে, শুনেছি আমরা অনেক,
আমাদের একটাই করণীয় এবং কর্তব্য, আমল করতে হবে। আমল যদি না হয় বিফল হয়ে যাবে, সাকসেসফুল হবেন না, সফলতা অর্জন করতে পারবেন না, কামিয়াবি হাসিল করতে পারবেন না। তাই সবচাইতে নম্বর 1, শোনার পরে আপনাকে আমল করতে হবে। আপনার পরিবার, আপনি পরিবার চালাবেন, আল্লাহ পাক আপনাকে সেই দিন জিজ্ঞাসা করবে। অতএব আমার বাবাজি ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, কি ব্যাপার আপনাদের মন খারাপ নাকি? দাঁড়িয়ে থাকাটা কি মানাচ্ছে বলেন তো? বিভিন্ন জায়গায় জলসা করলাম বিহারের মাটিতে, আমার সভাপতি দাদা সাহেব ছিলেন, মৌলানা সাহেব ছিলেন, দেখলাম আলহামদুলিল্লাহ এক এক জায়গায়। অতএব আমি সেই সব বাবাজি ভাইদেরকে বলছি, একটু বসে পড়ুন। এই মাদ্রাসার জন্য আমার বাবাজি ভাই, বিশেষ করে মা খালা বেটি বোন, আপনাদের দান তো আসবেই, সোনা দানা দিবেন, টাকা পয়সা দিবেন। এখানে অনেক বাবাজি ভাই আছে, আমরা মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আপনার রদ হবে না, কবুল হবে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মঞ্জুর করবেন, কবুল করবেন। অতএব আমি একজন হতভাগা কামরুজ্জামান, কারণ এই মাদ্রাসার মতো আমি একজন শিক্ষক, আমিও আমার মাদ্রাসা চালাই, আমারও মাদ্রাসা আছে। আমি জানি আজকে কতটা দরদ, আমার মতো দরদ, আপনার মতো দরদ, সকলের জন্য আপনাকেও নিতে হবে আমার একটা দরদ, আমার একটা মায়া মমতা এই মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য। আমার বাবাজি ভাইরা কি আছেন আজকে 10 জন ব্যক্তি যাদেরকে সারা দুনিয়ার মাটিতে দেওয়া হয়েছিল। আবু বকরকে দেওয়া হয়েছিল, উমরকে দেওয়া হয়েছিল, উসমানকে দেওয়া হয়েছিল, আলীকে দেওয়া হয়েছিল, তালহাকে দেওয়া হয়েছিল, সাদকে দেওয়া হয়েছিল, আব্দুর রহমানকে দেওয়া হয়েছিল। আমি বলতে চাই বাবাজি ভাই, আপনারা ওই মতো লোক আলহামদুলিল্লাহ 10 জন ব্যক্তি দ্বারা আমি বলবো, এখানে অনেক বাবাজি ভাই আছে, যদি না পারেন আপনি 10 দিন পর দিবেন 5,000 করে টাকা, 20,000 দেনেওয়ালা, 50,000 দেনেওয়ালা, 20,000 দেনেওয়ালা, 10,000 দেনেওয়ালা। আজকে বলবো কে এমন আছেন মৌলানা জনম দুঃখিনী মা, হায়রে মা, যে মায়ের পেট থেকে দুনিয়ার মাটিতে আল্লাহ পাক নিয়ে এসেছিলেন, মা আমার জনম দুঃখিনী মা কবরে পড়ে আছে। তাই আমার বাবাজি ভাইরা 20,000 টাকা দেনেওয়ালা 4টা কলম, 10,000 টাকা দেনেওয়ালা 5টা কলম, এরকম দাদা এখানে আছে যে মৌলানা আজকে বাপ মায়ের জন্য আমি দান করব। আসেন একটু আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ রাস্তায় দেন, কারণ দুনিয়া ছেড়ে চলে যাবেন। আমার আগে 2 জন আলেম বলছিল মত হায়রে মৃত্যু, মানুষ জানে না মানুষের মরণ কখন কোন সময় ঘটে যাবে। দুনিয়া আপনাকে আমাকে ফাঁকি দিয়ে দিবে। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, পৃথিবীর মানুষ এই দুনিয়া আসল দুনিয়া নয়, এরপর আরেকটা দুনিয়া আছে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, সেই দুনিয়াটা বাকি। তাই আমার বাবাজি ভাইরা এখানে বলবো আপনারা বেশি নয়, কোরআন যেমন 30 পারা আলহামদুলিল্লাহ, মা বোনদের প্যান্ডেল থেকে আলহামদুলিল্লাহ আজকে তারা চাদরে দিয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকে বিশেষ করে আমার মা খালারা তারা বেশি বেশি করে দানগুলো করবে, কারণ এই মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য। ইয়া হাইয়া কাইয়ুমের মুস্তাগীসিন জালাল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাকুন রাহমনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ রে, কতগুলো তোমার বান্দা বান্দিরা পুরানা বান্দিরা আড়াল থেকে কতগুলো মা 100 টাকা 50 টাকা 500 টাকা 10 টাকা করে আল্লাহ আজকে মাদ্রাসা নবীর মাদ্রাসার জন্য দান করেছেন। আমি আল্লাহ সকলের মনে আশা পূর্ণ করে দাও আল্লাহ, তুমি সকলের তামান্নাকে তুমি পূর্ণ করে দাও। একে একে যত নাম আসিয়া পৌঁছিল, খাতার মাঝেতে নাম ঘোষণা হইল, কাপড়েতে ঝোলা দিতে করে গেল জমা, এসবার গুনাহ মাফ করো হি রব্বানা। হাইরে দুরান্ত কোথায় বসেছিলি, ঘরে পিছে লয়ে যায় জমা করে দিলে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আসুন বাবাজি ভাইরা, এই যুবকরা সব হয়ে যাবে। কবি বলছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলেছে গো না, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলেছে গো না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বলেন দাদা এটা কি নাম আছে? পেশকার মা বাপের নামে দিলে, পেশকার মা বাপের জন্য কত? 2000 পেশকার দাদা এখানে আছে। দোয়া করবেন আল্লাহ গো পারওয়ারদিগার আলাম, মায়ের পেশকার আমার মা বাপকে স্মরণ করে আল্লাহ 2000 টাকা দান করেছেন রব্বুল আলামিন। হায়রে জনম দুঃখিনী মা বাপ, জানি না আল্লাহ কি অবস্থায় আছে রব্বুল আলামিন। আমি পেশকার দাদাকে বলবো দাদা, মা বাপের জন্য এত মায়া মমতা আপনার ভিতরে আছে, 3000 টাকা 5000 টাকা হবে, আমি বলবো একটু আল্লাহ রাস্তায় আপনি দিয়ে পাঠান। পেশকার ভাই দেখি আল্লাহ আসিয়া পৌঁছিল, মাতা পিতা নামে
দেখি 2000 দিল। আবেদন করি আমি ভাইয়ের কাছে 3000 টাকা দিয়ে যাবে দেখি আল্লাহ মাদ্রাসা সেবায় ওই মত পেশকার আছে বিদ্যমান দানের খাতাতে দেখি করে গেল দান। এ খোদা দয়ালো দাতা করি মোরা বানা বিপদের বেড়া জানে কোনো ফেলবে না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। আকবর বাপের নাম আবু তালেব মা অসুখ হয়েছে থাকছে 30,000 টাকা দেবে দিচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ আকবর সাহেব উনার মা অসুস্থ আছে আশা করে যায়। আচ্ছা উনি এখানে নাই তো আকবর সাহেব উনি টেলিফোনের মাধ্যম দিয়ে 30,000 টাকা আলহামদুলিল্লাহ 30,000 টাকা ইনশাআল্লাহ বড় আশা নিয়ে মায়ের জন্য আল্লাহ গো দোয়া করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আজকে জানি না মাবুদ আমি অধম গুনাহগার মাবুদ রে আল্লাহ তোমার দরবারে হাত উত্তোলন করেছি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ বুক ভরা আশা বুক ভরা বাসনা নিয়ে 30,000 টাকা দিয়েছে। আজমির বাস রব্বানা সুফিয়ান দাসাবিলা সেবা ইল্লা সেবা ও কাসবা লা ইগাদিরু সাকামা। আবু তাল্লা নাম দেখি আসিয়া পৌঁছিল 30,000 টাকা আল্লাহ তোর রাহে দিলা। মাদ্রাসা চালাবো বলে করে গেল জমা এ সবার গুনাহ মাফ করো হি রব্বানা। আতরে তোমার কাছে ডাকি বারবার শূন্য হাত ফিরাইও না দয়াতে তোমার। আর দোয়া করি আমি ভাইয়ের তরেতে সুখ দিও শান্তি দিও তার বাড়িতে ইলাইও আল্লাহ তুমি দুধে আর ভাতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। আমার যুবক ভাইরা যারা 20,000 15,000 টাকা মাসে ইনকাম করছেন ভাই কেন 1,000 টাকা আপনি 500 টাকা কিনতে পারবেন না? 5,000 টাকা দিনেওয়ালা এই মহফিলে অনেক বাবাজি ভাই আছেন। এখানে বলবো 5,000 টাকা দিনেওয়ালা 10,000 টাকা দিনেওয়ালা ভাইরে জমি জায়গা সব ফেলে চলে যাবেন কিছু যাবে না। যেই দিন তুমি মারা যাবে সাদা কাপড় ছাড়া পরনে আর কিছু থাকবে না। দামি শাল দামি কাপড় থেকে যাবে। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যে গোনা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যে গোনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। গাড়ি বাড়ি টাকা করি কিছু রাবে না। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে। বাবা কি নাম ভাই? এখানে বাড়ি তোমার? মাশাআল্লাহ। এই দলডাঙ্গা থেকে হাসান ভাই 1,000 টাকা 30 জন ব্যক্তি দাঁড়ান আলহামদুলিল্লাহ। এই হাসান ভাই দেখি আল্লাহ কথা থেকে এলো তোমার মহব্বতে ভরে 1000 দান দিল। নম্বরেতে 1 নম্বর করে গেল জমা এ সবার গুনাহ মাফ করো হে রব্বানা। আল্লাহ পাক দয়াময় করো মেহেরবানি দুনিয়াতে দিও আল্লাহ সুখে জিন্দেগানি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। জাকির 1 কুইন্টাল ধান। আলহামদুলিল্লাহ জাকির সাহেব পেয়েছে 1 কুইন্টাল ধান। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জাকির নাম দেখি আল্লাহ আসিয়া পৌঁছিল 1 কুইন্টাল ধান আল্লাহ তোর রাহে দিল। মাদ্রাসা চালাবো বলে করে গেল জমা এ সবার গুনাহ মাফ করো হে রব্বানা। আতরে তোমার কাছে ডাকি বারবার শূন্য হাত ফিরাইও না দয়াতে তোমার। 1 কুইন্টাল ধানের ভিতরে যত আছে দানা ছোট বড় গুনাহ খাতা করো মার্জনা। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। 2 নম্বরে আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে। দাদা আপনার বাড়ি কোথায়? এখানে দাদা 500 টাকা দিচ্ছেন আপনি দুনিয়া বেশি দিন যান আর 500 টাকা দিন আপনি আলহামদুলিল্লাহ। 1 কুইন্টাল ভুট্টা আর 500 টাকা লাগবে একটু এইটা আমি দিয়ে দেবেন পরে আলহামদুলিল্লাহ পড়েন দুনিয়া বেশি দিন দাদা। আপনার নামটা কি? আরশাদ আলী। আল্লাহ গো 2 নম্বরে রব্বুল আলামিন 1 কুইন্টাল ভুট্টা আর 500 টাকা দিয়েছেন আল্লাহ। আল্লাহ তোমাকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি ইয়া হিয়া কনবর সাগিসে গঙ্গা গ্রাম। দাদা আপনার বাড়ি এই গ্রামই? যদি কেউ খাওয়ার থাকে তো চলে যাও। দাঁড়ান দাদা হোটেল সাইডে দিবেন তো একদম। টাকা মানে করতে সব সামান সামনে লাগবে। যদি 2-4 জনের খাওয়ার থাকে তো চলে যাও। আপনারা কত করে ইনকাম করছেন? 7,000 8,000 ইনকাম করে ইনপুটি আপনাকে ভালোবাসবে জি।
আপনার স্ত্রী ভালোবাসবে? হাইরে এখন 15-20 হাজার টাকা ইনকাম না করে স্ত্রী ভালোবাসবে না? বাড়ি থেকে হাঁকিয়ে দিবে 1000 টাকা করে ব্যয় করেন, আর আপনি তারা কি ব্যাপার? আপনি 1000 টাকা না 500 টাকা দিয়েছেন? 1000 দিয়েছেন আপনি, তা আপনাকে 2000 টাকা লাগবে। এটা পার্টি 1000 নয়, এটা পার্টি 2000 টাকার পার্টি। ওইটা পার্টি কিনহি না। আলহামদুলিল্লাহ।